প্রিয় দর্শক, আমরা এখন আছি রাজনগর সরকারি কলেজ আশ্রয় কেন্দ্রে। আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে আশ্রয় কেন্দ্রের নিচতলায় কিন্তু অনেক পানি, মাটি থেকে প্রায় 4 থেকে 5 ফিট উপরে পানি রয়েছে। এখানে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সবাই কিন্তু দ্বিতীয় তলাতে এসে আশ্রয় নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আশ্রয় কেন্দ্রে আসে মানে অনেক যারা আশ্রয় নিয়েছেন নিচতলায় পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সবাই এসে উপরের তলায় সবাই অবস্থান করছেন। আপনারা যদি না যাই আমরা কিছু করার নাই। এরা পুলিশ মানুষেরও তাই আর পানি আপনারা লাগে আবার আনা হইলো। আপনারা কোনো দেখো সময় বালা আছে, আমরা গাড়ি আছে, মুন্সিবাজার প্রধান গাড়ি আছে, আপনারা সৌর অবস্থা বাড়া নাই। মানুষ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী আপনারা কিন্তু সব সহযোগিতা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রে অনেক বৃদ্ধ লোকও রয়েছেন। অনেকেই এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। গোয়গড় আকুয়া গ্রামে অনেকেই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন অনেকগুলো পরিবার। আপনি এই আশ্রয় কেন্দ্রে কি আসছেন? আপনার বাড়ি কোন গ্রামে? আপনার বাড়ি কোন গ্রামে? গোয়গড় গ্রামে না? আপনারা কবে এসে এখানে আশ্রয় নিয়েছেন? গতকালকে রাত্রে। তো আপনাদের এখানে কি কোনো সংকট রয়েছে বা এই আশ্রয় কেন্দ্রেতে আপনাদের কোনো কিছু সংকট আছে কিনা যদি বলেন, মানে খাবার পাচ্ছেন কিনা ঠিক মতো বা খাওয়ার কোনো সমস্যা? উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কি আপনাদের খোঁজখবর নেওয়া হয়েছিল বা আপনাদেরকে কি খাবার দেওয়া হয়েছিল? আপনাদের কোনো কিছুর কোনো সংকট নেই? আপনার ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে 999 নামে একটা সামাজিক সংগঠন এসে আপনাদেরকে সহায়তা করছে। আপনারা এই সহায়তায় কি উপকৃত হয়েছেন কিনা? আপনাদের এখানে এমনিতে কোনো প্রবলেম নেই, কোনো কিছু খাবারের কোনো সংকট নেই না? আপনার নামটা কি ভাই? কোন গ্রাম বাড়ি আপনার? আপনারা কবে আশ্রয় কেন্দ্রে আসছেন? আপনারা কবে আসছেন আশ্রয় কেন্দ্রে? গতকালকে। আপনারা কি আশ্রয় কেন্দ্রে আসছেন, আপনাদের কোনো খাবারের সংকট বা কোনো কিছু সংকট রয়েছে কিনা বা আপনাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা কোনো সংস্থার পক্ষ থেকে কি খাবার দেওয়া হয়েছে? একটু আগে খাবার দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এখানে উপজেলা নির্বাহী অফিসার এসে দিয়ে গেছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনারা কতজন আসছেন? এখানে গোয়গড় গ্রাম থেকে কতজন এসে এখানে আশ্রয় নিয়েছেন? 500-র উপরে লোক আছেন রাজনগর ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রে। তো আপনাদের তো গতকালকে তো এই কলেজের যে সম্মুখ প্রান্তে তো ছিল না, পানি ছিল না। পানিটা কিন্তু আজকে সকাল থেকে বৃদ্ধি পেয়েছে। ভোর 4টার দিক থেকে কলেজের ভিতরে পানি বৃদ্ধি পেয়েছে। আপনাদের তো এখানে খাবার টাবার কিছু আপনারা নিয়ে আসছেন বা আপনাদের এরকম কি কোনো সংকট আছে বা খাবার টাবার কি আপনাদের কাছে পর্যাপ্ত আছে? খাবার যখন মনে করেন যে আমরা দ্বারা কোনো পর্যাপ্ত কোনো খাবার নাই, আমরা যা খালি গর্তনের জিনিস জানলে হলে আমার। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে গোয়গড় গ্রাম থেকে যিনি বন্যা কবলিত হয়ে এসে রাজনগর ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলছিলাম আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া একজনের সাথে, যিনি জানিয়েছেন যে আসলে এখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে খিচুড়ি প্রদান করা হয়েছে, এছাড়া আর কোনো খাবার কোনো সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় নাই। তো আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই মানে এদের সহায়তায় বা এই আশ্রয় কেন্দ্রে খাবারের সহায়তা, আমি জানি গোয়গড় গ্রামে অনেক বিত্তবান প্রবাসীরা রয়েছেন, আমার এই ভিডিওটি অনেকেই হয়তো দেখবেন। তো আপনাদের নিজ উদ্যোগে খাবারের ব্যবস্থা করতে পারেন, কারণ বেশি অংশ মানুষই গোয়গড় গ্রামের এখানে আশ্রয় নিয়েছেন।